নমস্কার, কেমন আছেন আপনারা? পরিবার সুরক্ষার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়ের নাম অ্যালার্জি। বুঝে নিই অ্যালার্জি জিনিসটা কী, বা অ্যালার্জি আমাদের শরীরে কী ধরনের কাজ করে বা কীভাবে কাজ করে। বলতে গেলে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধকারী সিস্টেম আছে তাদের ভুল বোঝার নামই হচ্ছে অ্যালার্জি। বুঝলেন কিছু? যদি কেউ বুঝেন তো খুব ভালো, আর যারা বুঝলেন না তাদের জন্য আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করি। মনে করুন আপনার শরীরে যে রোগ নামক শত্রু ঢোকে তাদের প্রতিহত করার কাজ কিছু সৈনিকের, যারা আপনার দেহে ইমিউনিটি সিস্টেম নামে পরিচিত। এই সিস্টেমের সৈনিকদের কাজ হলো রোগ নামক শত্রুদের চিনে তাদের সঙ্গে লাগাতার যুদ্ধ করা এবং তাদেরকে প্রতিহত করা। কিন্তু কিছু কিছু সময় বা কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু মানুষের দেহে এই ইমিউনিটি সিস্টেমের সৈনিকরা কিছু মিত্রদের শত্রু বলে মনে করতে থাকে, যারা আপনার শরীরে কোনো ক্ষতিই করে না, তাদের সঙ্গে লাগাতার যুদ্ধ করার চেষ্টা করে। এর নামই হচ্ছে অ্যালার্জি। বা যদি একটু গল্পের আকারে বলি, মনে করুন আপনি এবং আপনার 3 জন বন্ধু মিলে একসাথে কোনো খিচুড়ি খেতে গেছেন বা খিচুড়ি খেতে বসেছেন। এবার খিচুড়ির সঙ্গে আপনাকে দেওয়া হলো ইলিশ মাছ এবং বেগুন ভাজা। আপনার সঙ্গে 3 জন বন্ধু খেলো, তাদের কোনো সমস্যাই হলো না, কিন্তু আপনার শরীরে শুরু হয়ে গেল র্যাশ বা চুলকানি যাওয়ার সমস্যা। অথচ বেগুন ভাজা কিংবা ইলিশ মাছ কিন্তু আপনার শরীরে ক্ষতিকারক নয়। মানে আপনার শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে বা ইমিউনিটি সিস্টেমের সৈনিকরা আছে, তারা এই বেগুন ভাজা এবং ইলিশ মাছকে শত্রু বলে মনে করে নিয়েছে আপনার শরীরে, এবং তাই লাগাতার যুদ্ধ করে যাচ্ছে। আর সেই যুদ্ধের ফলশ্রুতি হলো আপনার শরীরে উপস্থিত র্যাশ। এটাকেই এক কথা বলা হয় অ্যালার্জি। যে পদার্থ থেকে অ্যালার্জি হয় তাকে বলা হয় অ্যালার্জেন। আসুন এবার জেনে নিই কী কী কারণে অ্যালার্জি হতে পারে। অ্যালার্জির প্রথম বা সাধারণ কারণ যেটা হলো জিনগত সমস্যা। মানে আপনার বা আপনার পিতামাতা অথবা আপনার পরিবারের কারোর যদি অ্যালার্জির সমস্যা থেকে থাকে, তাহলে কিন্তু আপনারও অ্যালার্জি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও কিছু অ্যালার্জি কিংবা অ্যালার্জির কারণ আমাদের পরিবেশে উপস্থিত, যেমন হলো বাতাসের ধূলিকণা, শস্যের পরাগ, পশুর খুশকি, পোকামাকড়ের কামড়, ওষুধ, দূষণকারী কিছু বস্তু, তামাক বা অন্যান্য জিনিসের ধোঁয়া, কিছু খাবার, ইনজেকশন ইত্যাদি। এই সমস্ত জিনিস বা পদার্থগুলো যখন আমাদের শরীরের সংস্পর্শে আসে, তখন হিস্টামিনের মতো রাসায়নিক পদার্থ নির্গত হয়, আর এই রাসায়নিকগুলি অ্যালার্জির উপসর্গ সৃষ্টি করে। এই অ্যালার্জির কারণে বিভিন্ন শরীরে বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা দেয়। কারোর ক্ষেত্রে হালকা, আবার কারোর গুরুতর অবস্থাও হতে পারে, যেমন বমি, পেট ফাঁপা, ফোলাভাব, ডায়রিয়া, চামড়াতে ফুসকুড়ি, আমবাদ, কার্ডিয়ার ক্ষেত্রে কারোর মাথা ঘোরা, অজ্ঞান, দুর্বল নারী, শ্বাসতন্ত্রের ক্ষেত্রে কাশি বা শ্বাসকষ্ট, ঠোঁট, মুখ এবং গলা ফুলে যাওয়া, ত্বকের অ্যালার্জি, একজিমা ইত্যাদি উপসর্গ। এই সমস্ত উপসর্গ যদি আপনার হয়ে থাকে, তবে অনতিবিলম্বে আপনার উচিত হবে একজন ভালো অভিজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, দেখতে থাকুন পরিবার সুরক্ষা। দেখা হবে অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।